বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাচীন জনপদ সিলেট জেলা। আর এখানেই রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। দীর্ঘ ৫৫ বছর যাবৎ হজ, ওমরা হজ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্যাকেজ ট্যুর, টিকিটিং, হোটেল বুকিং সহ ভিসা সহায়তা প্রদান করে আসছে লতিফ ট্রাভেলস, আপনার ভ্রমণের এক বিশ্বস্ত নাম। আরবি কমপ্লেক্স, পূর্ব জিন্দাবাজার, সিলেট। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা পুরুষ যারা আছি একটু জোরে জোরে পড়ি, মা বোন আমরা যারা আছি আস্তে আস্তে পড়ি। 4 জায়গা থেমে পড়া মুস্তাহাব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 1, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক 2, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক এতটুকু একসাথে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই 4 জায়গা যখন আমরা পড়ব ওইভাবে পড়ব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জিন এবং ইনসান জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার শাফাতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আখিরাতে নাজাত পাব। আমরা লতিফ ট্রাভেলসের পক্ষ থেকে দাওয়াত পেয়ে হজ নামক ইবাদত কুরআন হাদিসের আলোকে সহিহ শুদ্ধভাবে যাতে আমরা আদায় করতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজকে 6, 7, 18 ইংরেজি শুক্রবার প্রথম অধিবেশনের প্রথম পর্ব আরম্ভ হচ্ছে। হজ ইসলামের পঞ্চবৃত্তির 4র্থতম বৃত্তির অন্তর্ভুক্ত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইসলাম পঞ্চবৃত্তির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে 4র্থতম বৃত্তি হজ নামক ইবাদত সম্পাদন করা। ইবাদত হলো 3 প্রকার। এক ইবাদত শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা নামাজ এবং রোজার মাধ্যমে পালন করে থাকি। এক ইবাদত আর্থিক ইবাদত, যে ইবাদত যাকাত এবং দান খয়রাতের মাধ্যমে আমরা আদায় করি। আরেক ইবাদত শারীরিক আর্থিক উভয়টার সমন্বয়, যাকে হজ বলা হয়। যার শারীরিক সুস্থতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, তার উপরে হজ করা ফরজ।
আর্থিক সচ্ছলতা বলতে শারীরিক সুস্থতা তো আমরা বুঝি না, আর্থিক সচ্ছলতা বলতে কি বুঝি? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াত তিলাওয়াত করছি, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার আর্থিক সচ্ছলতা আছে তার উপরে হজ ফরজ। আর্থিক সচ্ছলতা কাকে বলে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, মাস সাবিল, সাবিল কি জিনিস? আল্লাহ নবী বলছেন আজ্জাদু ওয়ার রাহিলা, অর্থাৎ যে যে দেশ থেকে হজ করবে, যে যে দেশ থেকে যাবে, এখান থেকে নিয়ে ফ্যামিলির খরচ বহন করার পরে মক্কা শরীফ যাওয়া এবং আসা, মক্কা শরীফ যতদিন থাকবে তার খরচ বহন করার মতো ক্ষমতা সামর্থ্য আছে, তাকে সামর্থ্যবান বলা হয়। যে দেশ থেকে যাবে ওই দেশ থেকে নিয়ে মক্কা শরীফ পর্যন্ত এবং বাড়িতে আসা পর্যন্ত মক্কা শরীফ যে যতদিন থাকবে তার খরচ বহন করতে পারবে, ওই পরিমাণ খরচ বহন করার সামর্থ্য যার আছে তাকে সামর্থ্যবান বলা হবে। এবং এর ভিতরে ফ্যামিলির খরচ দিয়েও যেতে হবে, ফ্যামিলির কোনো সমস্যা হবে না, তো তাকে সামর্থ্যবান বলা হবে, তার উপরে হজ ফরজ। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে ধনীদের উপরে হজ ফরজ, যেহেতু হজ করতে হলে কমসে কম 4 লক্ষ টাকা লাগে আমাদের দেশ থেকে, তো এত টাকা তো ধনী লোক ছাড়া জোগাড় করা অসম্ভব, বিদায় আমরা বলি ধনীদের উপরে হজ ফরজ। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ধনীদের উপরে যাকাত ফরজ, ধনীর উপরে হজ ফরজ আল্লাহ বলেননি, আল্লাহ বলছেন সামর্থ্যবানদের উপরে হজ ফরজ। কোনো একজন গরিব মানুষ অসহায়, আপনাকে আল্লাহ দন দিছে, আপনি তাকে 4 লক্ষ টাকা দিয়া বলছেন তুমি তোমার হজ করে নাও, অসহায় এক ব্যক্তিকে বলছেন, তখন তার উপরে হজ করা ফরজ, সে সামর্থ্যবান হয়ে গেছে। অথচ তাকে তো ধনী বলা যাবে না, তাহলে বোঝা গেল ধনীদের উপরে হজ ফরজ, এই কথা ঠিক নয়। একজন গরিব অসহায় ব্যক্তিকে আপনি 4 লক্ষ টাকা দিয়ে বললেন তুমি তোমার হজ করে নাও, এমত অবস্থায় তার উপরে হজ ফরজ হয়ে গেছে, কারণ সে সামর্থ্যবান, অথচ সে তো ধনী নয়। এমনিভাবে মক্কার আশেপাশে যারা বসবাস করে তাদের জন্য তো উল্লেখযোগ্য কোনো খরচের প্রয়োজন হয় না, সামান্য কিছু পয়সা হলে তারা হজ করতে পারে। তো এতে বোঝা গেল ধনীদের উপরে হজ ফরজ, এই কথাটা ঠিক নয়। আল্লাহ ধনীদের উপরে হজ ফরজ বলেননি, আল্লাহ বলছেন সামর্থ্যবানদের উপরে হজ ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো হজ নামক ইবাদত শারীরিক আর্থিক উভয়টার সমন্বয়। যার শারীরিক সুস্থতা আছে, আর্থিক সামর্থ্য নাই, তার উপরে হজ ফরজ নয়। আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সুস্থতা নাই, তার উপরে হজ ফরজ নয়। তো 2 শর্ত, শারীরিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা, এটার সাথে সাথে রাস্তার নিরাপত্তা থাকতে হবে। 3 শর্ত পুরুষদের জন্য। মা বোনদের জন্য আরেকটি শর্ত এক্সট্রা, কোনো মা বোন যদি আর্থিক সচ্ছলতা থাকে, শারীরিক সুস্থতা আছে, রাস্তার নিরাপত্তাও আছে, সাথে সাথে দিনদার মাহরাম পুরুষ থাকতে হবে। মহিলাদের উপরে হজ ফরজ হওয়ার জন্য দিনদার মাহরাম পুরুষ। দিনদার মাহরাম পুরুষ যদি না পাওয়া যায়, এই মহিলায় মরণের আগ পর্যন্ত চেষ্টা করত। মাহরাম বলতে যার সাথে বিবাহ হারাম তাকে মাহরাম বলে, নিজের আপন ভাই, নিজের বাপ, এই ধরনের। তো
মা বোনদের জন্য 3 শর্তের সাথে সাথে আরেকটি শর্ত, দিনদার মাহরাম পুরুষ থাকতে হবে, তাহলে মা বোনদের উপরে হজ করা ফরজ। উনি উনার আব্বা হজে যাচ্ছে, তা উনার শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, শারীরিক সুস্থতা আছে, তো দিনদার মাহরাম পুরুষ উনার আব্বা হজে যাচ্ছে, তার উনার উপরে হজ ফরজ। তো এই ধরনের মহিলাদের জন্য 3টার সাথে সাথে আর একটা শর্ত এক্সট্রা, 4টা শর্ত, আর পুরুষদের জন্য 3টা শর্ত। 3 শর্ত যখন পাওয়া যাবে তখন পুরুষদের উপরে হজ করা ফরজ, আর 4টা শর্ত মা বোনদের বেলায় যখন পাওয়া যাবে তখন মা বোনদের উপরে হজ ফরজ। যাদের উপরে হজ ফরজ, যে বছর ফরজ, উলামায়ে কেরামের মতে ওই বছরই হজ আদায় করা ওয়াজিব। যার উপরে যে বছর হজ ফরজ, ওই বৎসর যদি সিজন থাকে, ওই বৎসরই উনার হজ করা ওয়াজিব উলামায়ে কেরামের মতে। আগে 5-10 বছর আগে রমজান মাস আসলে মানুষে খানাগুসা করতো যে হজ যাব রমজান মাস আসলে। এখন 18 চলে 19-এর হজ বুকিং শেষ, 18 চলে 19-এর হজ বুকিং প্রায় শেষ পর্যায়ে। এই জন্য আমরা যারা এখন হজে যাব 2 বছর আগ থেকে প্রস্তুতি নিতে হবে। 19-এর প্রায় হজ বুকিং শেষ পর্যায়ে, তো আপনি যদি এখন বুকিং না দেন 19ও যেতে পারবে না, 20ও যেতে হবে। এই জন্য 2 বছর আগ থেকে এখন প্রস্তুতি নিতে হয়। আর হজের ব্যাপার খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদত নামাজ নামক ইবাদত যে কোনো জায়গায় আদায় করা যায়। রোজা নামক ইবাদত পালন করতে সৌদি আরব যেতে হয় না, জাকাত দিতে হলে সৌদি আরব যাওয়ার প্রয়োজন নাই, যে কোনো জায়গাতে জাকাত দিতে পারে। কিন্তু হজ নামক ইবাদত একমাত্র পালন করতে হলে সৌদি আরব যেতেই হবে। ও আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, ওই গড়কে কেন্দ্র করেই তো হজের আনুষ্ঠানিকতা। কিন্তু আপনারা টেলিভিশনও দেখেন, এমনি খবরাখবর দেখেন, ডাকাত বাইতুল্লাহ শরীফ বানাইয়া বন্ডফির ফুরা তোয়াফ, ফুরা হজ পালন করাই দেয়। হজ করতে হলে সৌদি আরব যাওয়া ছাড়ার কোনো বিকল্প নাই। তো যে গড়কে কেন্দ্র করে হজের আনুষ্ঠানিকতা, এই গড় বাইতুল্লাহ শরীফ, আল্লাহর গড় খানায়ে কাবা, তার প্রথমে মোটামুটি কিছু ইতিহাস জানি আমরা। ইতিহাস জানলে হবে কি, এর ভিতরে হজ করলে লাভ কি, না করলে ক্ষতি কি, এটাও আমরা জানতে পারবো। আর যে কোনো কাজ, দুনিয়াবি হোক আখেরাতের হোক, এই কাজের লাভ ক্ষতি যদি জানি তাহলে আমার করতে আগ্রহ বাড়বে, উৎসাহের সাথে আমি কাজটা সম্পাদন করব, আগ্রহ নিয়ে কাজটা করব যদি লাভ জানি। এই জন্য আমরা হজ করলে লাভ কি, হজ না করলে ক্ষতি কি, দুনিয়াবি উপকার কি, ইহকালীন উপকার কি, পরকালীন উপকার কি, এগুলো আমরা জানা দরকার। তাহলে আমরা হজ করার জন্য আমরা আগ্রহ উৎসাহ নিয়ে হজ করব। এর আগে কাবা শরীফ, আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফের মোটামুটি সংক্ষেপে কিছু ইতিহাস জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে, জিন্নাত এবং ফিরিস্তা সৃষ্টি করার পরে এক প্রসঙ্গক্রমে ফিরিস্তাদেরকে বলছেন, জিন্নাত আর ফিরিস্তা পৃথিবী সৃষ্টি করার পরে এক প্রসঙ্গক্রমে ফিরিস্তাদেরকে বলছেন, আমি এক জাতি সৃষ্টি করব, আদম জাতি, যে জাতিকে আমি আমার প্রতিনিধি বানাইব। এই ইতিহাসটা সরকারি বেসরকারি যত মাদ্রাসা আছে
সমস্ত মাদ্রাসার উচ্চতর ক্লাসে তফসিরের কিতাব কুরআনের ব্যাখ্যা গ্রন্থ বাইজাবি শরীফ, এর একটা ব্যাখ্যা গ্রন্থ শেখজাদা। এই শেখজাদার মধ্যে আছে বাইতুল্লাহ শরীফের নির্মাণের ইতিহাসের গুড়ার কথা। তফসিরে বাইজাবির ব্যাখ্যা গ্রন্থ শেখজাদাতে আছে। আমি যে ইতিহাসটা বলতেছি, জিন্নাত আর ফিরিস্তা সৃষ্টি করার পরে আল্লাহ এক প্রসঙ্গক্রমে বলছেন, আমি মানব আদম জাতি সৃষ্টি করব এবং এদেরকে আমি আমার খলিফা প্রতিনিধি বানাইব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং তারা ইচ্ছা করলে পাপাচারেও লিপ্ত হতে পারে, ইচ্ছা করলে খুন খারাপিতেও লিপ্ত হতে পারে, আবার ইচ্ছা করলে আমার বন্দিগিতেও লিপ্ত হতে পারে। তখন ফিরিস্তার মনে আসলো, আমরা তো এমন এক জাতি কখনো আল্লাহর কোনো নাফরমানি করি না, সব সময় আল্লাহর আনুগত্যে লিপ্ত, তসবিহ তাহলিল জিকির আজকারে লিপ্ত। আমরা নিষ্পাপ, আমরা নিষ্পাপ জাতিকে উনি কেন আমাদেরকে খলিফা বানান না? আর যারা গুনাহ করে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এদেরকে কেন উনি খলিফা বানাইবেন? আমাদেরকে কেন খলিফা বানান না? তারা বলছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা জমিনে গিয়া দাঙ্গা হাঙ্গামা মারামারি খুন খারাপি করবে, এদেরকে কেন আপনি খলিফা বানাইবেন? আর ভিত্তিতে এই কথার প্রশ্নটা ছিল, আমাদেরকে কেন বানান না? প্রকাশ্য তারা ছিল যে এদেরকে কেন বানাইবেন, আর আমাদেরকে কেন বানান না এটা গোপনে ভিত্তি ছিল তাদের। আল্লাহ বলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা প্রকাশ করো এটাও আমি জানি, আর যা গোপন রাখো এটাও আমি জানি। প্রকাশ করছে তাদেরকে কেন খলিফা বানাইবেন? আর ভিত্তি আমাদের নিষ্পাপ, আমরা নিষ্পাপ, আমাদেরকে কেন বানান না? আল্লাহ বলেন, যা প্রকাশ করো তাও জানি, যা গোপন রাখো তাও আমি জানি। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন উত্তর বোঝার জন্য এক পরিবেশ সৃষ্টি করলেন। পরিবেশ সৃষ্টি করার পরে ফিরিস্তারা অনুধাবন করতে পারলেন যে আমরা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমরা খলিফা হওয়ার উপযুক্ত না। তারা বুঝে আসছে। যখন তারা বুঝে আসছে তখন তারা বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি সমস্ত দুষ্ত্রুটি থেকে পবিত্র। আমরা বুঝার ভুলের কারণে না বুঝে আপনাকে প্রশ্ন করছি যে আপনি এদেরকে কেন খলিফা বানাবেন, আমাদেরকে কেন বানাবেন না? এটা না বুঝার কারণে আমরা ভুল হয়েছে। তারা ভুল বুঝার পরে ওই ভুলের মাফির জন্য ফিরিস্তারা, আপনারা ইতিহাস জানেন, 7 আসমানের উপরে ফিরিস্তারা প্রতিদিন আল্লাহর নূরের তৈরি একটি গড় আছে যাকে বাইতুল মামুর বলা হয়। 7 আসমানের উপরে প্রতিদিন 70,000 ফিরিস্তা প্রতিদিন তারা বাইতুল মামুর তওয়াফ করেন। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সিরিয়াল আর আসবে না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এখন ফিরিস্তা কত ফিরিস্তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রতিদিন 70,000 ফিরিস্তা বাইতুল মামুর 7 আসমানের উপরে গড় তওয়াফ করেন। ফিরিস্তারা তারা যখন বুঝতে পারছেন আমরা ভুল করছি, আল্লাহর কাছে কেন প্রশ্ন করলাম, আপনি কেন তাদেরকে খলিফা বানাবেন? এটা আমরা ভুল হয়েছে। ও ভুলের মাফির জন্য ফিরিস্তারা বাইতুল মামুর তওয়াফ করে আল্লাহর দরবারে উসিলা পেশ করছেন, আল্লাহ আমরা ভুল করছি, মেহেরবানি করে ওই তওয়াফের উসিলায় আপনি আমাদের ভুলকে মাফ করে দেন।
আল্লাহ বলছেন, ও ফিরিস্তারা, তোমরা না বুঝে প্রশ্ন করছো, না বুঝে আমাকে বলছো। না বুঝে কেউ যদি কাউকে কোনো প্রশ্ন করে, এটা কি ভুল? এটা তো ভুল না। এই জন্য বুঝছে না প্রশ্ন করছে, এটা তো ভুল নয়। ভুল না হওয়া সত্ত্বেও তোমরা ভুল মনে করে বাইতুল মামুর তওয়াফ করে আমার দরবারে উসিলা পেশ করছো ভুলের মাফির জন্য। আমি যে জাতি বানাতে চাচ্ছি, আদম জাতি, গুনার যোগ্যতা নিয়া গুনার পরিবেশ দুনিয়া নামক স্থানে গিয়ে যখন গুনার সুযোগ পাবে তখনই গুনাহ করে বসবে। তখন কি মানুষ, জমিনের মানুষ, 7 আসমানের উপরে গিয়া বাইতুল মামুর তওয়াফ করে গুনাহ মাফের উসিলা পেশ করার সুযোগ আছে? সুযোগ নাই। তখন তারা কি গুনাহ মাফের জন্য উসিলা পেশ করবে না? তোমরা এক কাজ করো, বাইতুল মামুরের সোজা বরাবর নিচে জমিনের যে অংশটুকু আছে, অংশটুকুতে সেম বাইতুল মামুরের মতো একখানা গড় নির্মাণ করো, যে গড়কে আদম জাতি এখনো সৃষ্টি করা হয়নি। আদম জাতি এখনো সৃষ্টি করা হয়নি, এর আগেই ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যে গড় নির্মাণ করছেন, ওই গড় আদম জাতি সৃষ্টি করার পরে জমিনও গিয়া যে যে মানুষ আমার এই বাইতুল্লাহ শরীফ যথারীতি তওয়াফ করবে, এই যথারীতি তওয়াফের উসিলায় আমি তার যাবতীয় সমস্ত পাপ মোচন করে দিব। কবি বলেন, বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাখুজহুমু মালাইকাতুল্লাহিল কিরামে ফাআদামু ফাশীসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনে জুরহামু ওয়া আব্দুল্লাহ ইবনুজ জুবাইরি বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। বাইতুল্লাহ শরীফ 10 বার বানানো হয়েছে। ওই কবি শেরের মধ্যে বলছেন, সর্বপ্রথম ফিরিস্তার মাধ্যমে বনি আদম সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার মাধ্যমে জমিনের মধ্যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করাইছেন। এই জন্য আল্লাহ কুরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। পৃথিবীর বুকে সর্বপ্রথম ইবাদতের ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইতুল্লাহ শরীফের নির্মাণের আগেও বসবাসের গড় ছিল, ইবাদতের গড় ছিল না। সর্বপ্রথম আল্লাহ বলেন, ইবাদতের জন্য সর্বপ্রথম গড় বাইতুল্লাহ শরীফ, আল্লাহর গড়। আউওয়ালা বাইতিন, যে গড় সর্বপ্রথম ফিরিস্তার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। তারপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানুষের মধ্যে সর্বপ্রথম উনি নির্মাণ করছেন বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফের নির্মাণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনার আমার মতো পাপী তাপী মানুষ যারা আছি তাদেরকে পাপ মোচনের জন্য স্পেশাল একটা ব্যবস্থা, যে যথারীতি যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে তার সমস্ত পাপ আমি মোচন করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই স্পেশালভাবে ফিরিস্তার মাধ্যমে গড় নির্মাণ করাইছেন। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান আপনার আমার উপরে। বন্দাকে কিভাবে মাফ করা যায়, ওই উসিলা, আল্লাহ উসিলা তো গাইবেন, উসিলা পেশ করবেন। তো এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম চতুর্থবারের মতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরআনের মধ্যে আছে ঐতিহাসিক সত্য, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিনিয়ার, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ ছেলে, বাপ বেটা,
দুজন নবী